নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। ঠিক আছে, তো কি বলেছিলাম, কথা মিলল তো আমার? আমি বলেছিলাম ওয়েট করে যেতে, মার্কেট ক্র্যাশ করবে, দাম কমবে, নিচের দিকে পড়বে, তখন কিন্তু হাতে টাকা রাখবেন বলেছিলাম তো। কারণ কি, কিছুদিন আগে অবধি মার্কেট কিন্তু রোজ দিন একটা কি নতুন কিন্তু হায়ার হাই বানাচ্ছিল প্রত্যেক দিন, মানে মোটামুটি। ঠিক আছে, তো ওই সিচুয়েশনে কোন স্টকে আর কি ইনভেস্ট করবেন, কোন স্টকে করবেন না, সেগুলোও আমি কভার করেছিলাম। তারপর আমি বলেও ছিলাম যে হাতে টাকা রাখবেন, মার্কেট কিন্তু যে কোনো সময় ক্র্যাশ করতে পারে। কেন কি, অনেক কজন আর কি কমেন্ট করেছিলেন আপনারা, যখন আমি বলছিলাম মার্কেট ওপরের দিকে যাচ্ছে, এখন কিন্তু ইনভেস্টমেন্ট করার মতো কোনো জায়গা নেই। অনেক কটা স্টকে আমি বলেছিলাম যে ইনভেস্ট করার মতো জায়গা ছিল না, খবরদার ইনভেস্ট করবেন না, হাতে টাকা রাখুন, যখন সুযোগ আসবে তখন কিন্তু বোস ইনভেস্টমেন্ট চ্যানেলে আপনারা আপডেট পেয়ে যাবেন। ঠিক আছে, বারবার বলেছিলাম। তাহলে অনেকে আর কি তখন আর কি কমেন্টও করেছিল। ঠিক আছে, তাহলে কি মার্কেট ক্র্যাশ করার কোনো সম্ভাবনা আছে? তখন কিন্তু আমি তাদেরকে বলেছিলাম হ্যাঁ, মার্কেট ক্র্যাশ করতে পারে, একটুখানি মার্কেট কিন্তু ক্র্যাশ না করলেও কারেকশন কিন্তু হতে পারে। তো দেখুন, গতকাল কিন্তু সেই রকমই একটা সিচুয়েশন দেখা গেছে। ঠিক আছে, মোটামুটি যে কটা স্টক আছে, ভালো ভালো স্টক আছে, সেগুলো কিন্তু সব কটাই মোটামুটি নিচের দিকে। নিফটি 50 বলুন, তারপরে আপনার ব্যাঙ্ক নিফটি বলুন, সবই কিন্তু মোটামুটি নিচের দিকে গেছে। ঠিক আছে, এবার দেখুন এই সিচুয়েশানে অনেকে কী হবে, অনেকে এই সিচুয়েশানে খারাপ ভাববে মানে জায়গাটাকে। আবার অনেকে কী করবে, এই সিচুয়েশানটাকে কী করবে, এই সিচুয়েশানটাকে কিন্তু একটা অপরচুনিটি মনে করবে। তো দুরকমই সিচুয়েশান ক্রিয়েট হয়েছে। কেন ক্রিয়েট হয়েছে, কারা ভাববে, কী ভাববে? দেখুন, যারা মোটামুটি এরকম যখন মার্কেট চলছিল, এবার তারা ভাবছিল চলো এবার মার্কেট ওপরের দিকেই যাবে, এবার তো একটা ভালো র্যালি দেখিয়েছে, এবার আর কি ইনভেস্টমেন্ট করা যেতে পারে, দিয়ে এইখানে গিয়ে মোটামুটি ইনভেস্ট করে দিয়েছে। তারা কিন্তু এখন জিনিসটা তাদের কাছে এখন খারাপ লাগছে। ঠিক আছে, কারণ এক একটা শেয়ার মোটামুটি একদিনে মোটামুটি 4-5% করে আর কি নিচের দিকে নেমে গেছে এক একটা শেয়ার। ঠিক আছে, তো ভালো ভালো শেয়ার সেগুলো। তো তাদের কিন্তু এখন মোটামুটি খারাপ অবস্থা। কিন্তু বোস ইনভেস্টমেন্ট চ্যানেল যারা ফলো করছেন, যারা মেম্বার্স আছেন, তারা কিন্তু এখন খুশিতে আছেন, আনন্দে আছেন। কেন জানেন? কেন কি, আপনাদের কিন্তু একটা ফর্মুলা দেওয়া আছে। কী ফর্মুলা? যে ফর্মুলাটা আপনি যদি মার্কেট আর কি নিচের দিকে যত পড়বে তত কিন্তু সেখান থেকে প্রফিট বার করার একটা ফর্মুলা। কী নাম তার? রিভার্স ফর্মুলা। আপনারা জানেন, যারা মেম্বার্স আছেন পুরনো, তারা সবাই জানেন রিভার্স ফর্মুলা যদি অ্যাপ্লাই করেন তাহলে কোম্পানি রাইট থাকলে যে কোনো শেয়ার থেকে আপনি শিওর প্রফিট পাবেন। ঠিক আছে, সবাই তো মার্কেট ওপরে গেলে আর কি প্রফিট কামায়, আপনারা আর কি মার্কেট নিচে গেলে প্রফিট কামাবেন। কীভাবে প্রফিট কামাবেন? এই হচ্ছে সেই ফর্মুলা। ঠিক আছে, রিভার্স ফর্মুলা। যারা যারা অ্যাপ্লাই করবেন তারা তো বেনিফিট পাবেনই, অনেকে অ্যাপ্লাই করছেন। ঠিক আছে, তো আজকে এরকম কিছু স্টক দেখাবো যেগুলো মোটামুটি এখন ভালো জায়গায়, সবকটা স্টকই নিচের দিকে নেমেছে, ক্র্যাশ করেছে, কিন্তু তাও বুঝে শুনে আপনাদের ইনভেস্ট করাটা উচিত। কেন কি, ধরুন এখন মার্কেট মোটামুটি নিচের দিকে আছে, এবার আপনি ভাবছেন একটা ফ্রেশ এন্ট্রি নেবেন যে কোনো শেয়ারে। ঠিক আছে, আপনি ভাবছেন একটা ফ্রেশ এন্ট্রি নিতে হবে, একটা মোটামুটি এখন জায়গা ভালো লাগছে, দিয়ে একটু আপনি কী করলেন, মোটামুটি আপনার যা ইনভেস্টমেন্ট করবেন ভেবেছেন টোটাল শেয়ার অ্যামাউন্ট আপনি কিনে নিলেন এখানে। ঠিক আছে, এবার এখান থেকেও তো আগামী মানে নেক্সট দিন যখন মার্কেট খুলবে তখন তো এখান থেকেও নিচে নামতে পারে, আবার এখান থেকেও কিন্তু ওপরে যেতে পারে, দুটোই অপশান থাকে। তো নিচে নামলে তখন আপনি কী করবেন? নিচে নামলে তখন আপনার কাছে কী থাকবে? উপায়? কোনো উপায় নেই তো। কিন্তু যদি উপরে থাকে তাহলে একটা রাইট, মানে একটা ঠিক আছে চলো কোনো ব্যাপার না, তাহলে এটা প্রফিট হবে। নিচে নামলে কী করবেন? তো ওই কারণেই কিন্তু সবাইকে আমার বলা আছে অল্প শেয়ারে ইনভেস্ট করবেন, একদম রিস্ক ফ্রি থাকবেন, অল্প শেয়ারে ইনভেস্ট করবেন। অল্প শেয়ার বলতে ধরুন আপনি 100টা শেয়ার যে কোনো আর কি স্টকের ওপর আপনি ঠিক করেছেন যে এই শেয়ারটাতে আমি 100টা শেয়ার টোটাল কিনবো। তো সেটাকে একবারে ইনভেস্ট না করে সেটা মোটামুটি 4 ভাগে ভাগ করে নেবেন। 4 বারে আপনি হচ্ছে ইনভেস্ট করবেন, প্রত্যেকবারে আপনি 25 পিস করে আর কি শেয়ার কিনবেন। ঠিক আছে, যখন একটু নিচের দিকে নামলো, মানে এখন যে সিচুয়েশান আছে, এখন হচ্ছে 25টা শেয়ার কিনলেন। ঠিক আছে, আবার একটু মার্কেট কারেকশান যদি হয়, আবার একটু নিচের দিকে যদি নামে, তাহলে আবার 25টা শেয়ার কিনবেন, এরকম করে করে। এবার যদি এখান থেকে ধরুন না নামে, ধরুন উঠে গেল, নেক্সট দিন যখন মার্কেট খুললো তখন ধরুন মার্কেটটা উপরে উঠে গেলো, তাহলে তো কোনো টেনশন নেই, অসুবিধা নেই। আপনি 100টা শেয়ার ইনভেস্ট করতে পারলেন না, প্রবলেম নেই, আপনার প্রফিটটা হয়তো কম হবে কিন্তু সমস্যা নেই, প্রফিট তো হবে। কিন্তু যদি ওইখানে যদি সব ইনভেস্ট করে দিতেন, যদি মার্কেট ওপরে না গিয়ে নিচে নামতো, তাহলে তো আপনার লস হয়ে যেত। তো সেই জিনিসটা কিন্তু ওই লসের থেকে মানে কিছুটা অল্প প্রফিট করাও কিন্তু ভালো। ঠিক আছে, তো এই কারণেই কথাটা বললাম। তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, কেন কি আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে। আর এরকমই ভিডিও আসতে চলেছে, কারণ বোস ইনভেস্টমেন্ট চ্যানেল আপনাদের খালি শেয়ার মার্কেট সম্পর্কে তথ্য দেয় না, আপনাদের কিন্তু শেয়ার মার্কেট শেখায়ও। যারা করে রেখেছেন তারা তো বেনিফিট পাচ্ছেন, কমেন্ট করছেন আপনি, আমি বুঝতে পারছি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আর আপনাদের যদি কিছু বলার থাকে, আমি আজকে শেয়ারগুলো জাস্ট জায়গা দেখাবো, পজিশন দেখাবো। ঠিক আছে, যে যে শেয়ারগুলো, অনেকে আছে কী করবে, আসবে ভিডিওতে, নাম দেখবে, নাম দেখে দৌড় মারবে। কেন কি, আমার ভিডিও একটু বড় হয়, সাইজে লেন্দি হয়। কেন কি, আমি দেখুন প্রত্যেকটা স্টকে আর কি আপনি কীভাবে ইনভেস্টমেন্ট প্ল্যানিং করবেন, কী করে মানে ইনভেস্টমেন্ট করা যেতে পারে, আপনার নিখুঁত প্রফিটটা কীভাবে আপনি বার করতে পারবেন, সেই স্কিলগুলো কিন্তু আমি বলে থাকি। তো সেই কারণে প্রপার আপনাদের ভালো করে বোঝা
বোঝানোর জন্য কিন্তু যেহেতু বারবার বলতে থাকি, ওই কারণে কী হয়, ভিডিওটা একটু লেন্দি হয়। এবার বারবার কেন বলি, কেন কি একটা কথা যখন আপনাদের কানে বারবার যাবে তখন কী হবে, আপনারা মানে সেই জিনিসটা কিন্তু প্রপার একদম শিখে যাবেন। ওই কারণে তো ভিডিওটা যেহেতু বড় হয়, ওই কারণে অনেকে আর কি দৌড় মারে, ঠিক আছে, খালি স্টকের নাম দেখবে দিয়ে দৌড় মারবে। তারা কিন্তু জাস্ট শেয়ার মার্কেট আছে, শর্ট টাইমে ওই আসবো, কদিন টিকবো, তারপরে বেরিয়ে যাবো, ঠিক আছে, লং টাইমের জন্য কিন্তু আসেন না। তো আপনারা যদি লং টাইমের জন্য যদি ভাবেন যে নিজেকে রাখবেন, তাহলে কিন্তু প্রপার একদম শিখুন, ঠিক আছে, প্রপার লার্নিংটা নিন, যেটা বোস ইনভেস্টমেন্ট আপনাকে কিন্তু প্রোভাইড করে পুরো ফ্রি অফ কস্টে, ঠিক আছে। সেটার জন্য কিন্তু একটা প্লে লিস্টও বানানো আছে, দেখবেন আমি ডেসক্রিপশন বক্সে গিয়ে আমি লিঙ্ক দিয়ে দেবো প্লে লিস্টের, ঠিক আছে। সেই প্লে লিস্টটা পুরো ফ্রি অফ কস্টে আপনি শিখতে পারবেন সেখান থেকে শেয়ার মার্কেট। আমি এটুকু গ্যারেন্টি দিতে পারি, এটুকু আমি মানে আপনাদের মানে বলতে পারি। অনেক পেইড কোর্স হয়তো আপনারা দেখেছেন মার্কেটে আছে, তো সেই পেইড কোর্স থেকেও কিন্তু অনেক মানে ভালো ইম্পর্টেন্ট আর কি ওর মধ্যে নলেজ পেয়ে যাবেন আপনি, যেগুলো কিন্তু আপনাকে শেয়ার মার্কেট থেকে শিওর প্রফিট করা শেখাবে, ঠিক আছে। তো সেগুলো চেক আউট করতে পারেন। ভিডিওটা পুরোটা দেখুন, অনেক কিছু মানে আপনাদের শেখানোর আছে, অনেক কিছু বলার আছে, অনেক কিছু বুঝে ইনভেস্টমেন্টের কথা যেটা বললাম অনেক কিছু বোঝানোর আছে। তো ভিডিওটা শেষ থেকে পুরো অবধি দেখুন, ঠিক আছে। আর আপনাদের যদি কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে দেবেন, কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু প্রত্যেক দুদিন ছেড়ে ছেড়ে আপনাদের কমেন্টের রিপ্লাই নিয়ে ভিডিও নিয়ে আসে। ওকে, প্রথমেই আমার প্রিয় শেয়ারটা দিয়ে শুরু করছি, সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক। যারা পুরনো মেম্বার আছে তারা জানেন এই শেয়ারটা থেকে আমি শর্ট টাইমে প্রফিট তুলি, রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করে, ঠিক আছে, বারবার প্রফিট তুলি, ঠিক আছে। আর দেখুন শেয়ারটা আমি মানে চ্যানেলে বলেও দিয়েছিলাম, ডিক্লেয়ার করে দিয়েছিলাম কি আর কি Q1-এর রেজাল্ট কিন্তু এইচডিএফসি ব্যাঙ্কের আসতে চলেছে, ঠিক আছে। তো সেটার জন্য কিন্তু চ্যানেলে আপনারা থাকুন, চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। রেজাল্ট আসলেই কিন্তু আমি প্রপার আর কি ভিডিও দিয়ে দিই, ঠিক আছে, প্রপার রেজাল্ট দেখিয়ে দিই। আপনারা জানি না কেন রেজাল্টের ভিডিও দেখতে চান না, কেন কি আপনারা যখন ইনভেস্ট করবেন তখন কিন্তু আপনাদের রেজাল্টটা দেখা খুব দরকারি, কোয়ার্টার রেজাল্টগুলো, ঠিক আছে। তো রেজাল্ট আসলে আমি দিয়ে দেবো, আপনারা চ্যানেলে থাকুন। ওকে, আচ্ছা, তো যদি আমি দেখি শেয়ারটার কী অবস্থা হয়েছে এখন, তো মানে রিসেন্টলি মোটামুটি কী হয়েছে, একটা 0.61% একটা লোয়ার সার্কিট মেরেছে। আচ্ছা, আমি যদি এক মাসের দেখাচ্ছি আপনাকে, দেখুন এক মাসে কিন্তু মোটামুটি একটা দারুণ একটা নিচের দিকে নেমেছে। আর যদি আমি 6 মাসের আপনাদের দেখাই, তাহলে 6 মাসে দেখুন এরম জায়গায় একটা উঠেছিল, এরম জায়গায় টপ থেকে কিন্তু এখন একটা নিচের দিকে একই লেভেলে কিন্তু বিলং করছে। তো এই জায়গাটায় যদি আপনি মোটামুটি একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারেন, তাহলে আমার মনে হয় সুবিধা হবে। কেন কি এই শেয়ারটা থেকে আপনি লং টাইমে ইনভেস্টমেন্ট করে সেরকম আর কি প্রফিট পেতে মানে পাবেন না, কেন কি 5 বছরে দেখুন রিটার্ন দিয়েছে মাত্র 35%, ঠিক আছে। আচ্ছা, তো যদি আমি আপনাকে এক মাসের চার্ট প্যাটার্নটা খুলে জায়গাটা দেখাই, যদি টপ দেখি, তো টপ থেকে যদি এখনকার জায়গাটা দেখায়, মোটামুটি দেখুন 9.25% কিন্তু মোটামুটি এখন লোয়ার সার্কিট নিচের দিকে আছে, ঠিক আছে, এক মাসের টপ থেকে। তাহলে ওই যে বলেছিলাম মোটামুটি যখন শেয়ারগুলো একটু এরকম নিচের দিকে নামবে দিয়ে আবার উপরে উঠবে, এইসব রাইট কোম্পানিগুলো, তো এই নিচের দিকে যদি আপনি ইনভেস্ট করতে পারেন মানে ধারে কাছে, তাহলে কিন্তু জায়গাটা আপনার জন্য ভালো হবে। তো আমার মনে হয় এইচডিএফসি ব্যাঙ্কে ওইরকম একটা জায়গা এসে গেছে, তো এইখানে আপনি প্রথম ট্রেড মারতে পারেন, ওই যে যেমন করে বললাম অল্প শেয়ারে কিন্তু ইনভেস্ট করতে পারেন। আচ্ছা, আমি আরেকটা কথা বলে দিচ্ছি, আজকে যে কটা শেয়ার আমি দেখাবো সে কটাকে কোনো রেকমেন্ডেশন হিসাবে নেবেন না, সব কটাই এডুকেশনাল পারপাস। ওকে, যদি মনে হয় আপনার নিজে ভেরিফাই করার পর কি ইনভেস্টমেন্ট করা ঠিক হবে, আমার সাথে যদি আপনার মতামত মেলে, তবেই গিয়ে কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করবেন। আমি কাউকেই বলি না আমার কথা শুনে পুরো অন্ধবিশ্বাস করে গিয়ে ইনভেস্ট করতে। কেন কি আপনি নিজের পকেটের টাকা ইনকাম করবেন, কোথায় ইনভেস্ট করছেন, কী ইনভেস্ট করছেন, মানে পুরো ডিটেলসটা কিন্তু আপনার জানা উচিত। তো সেরকম করে ভেরিফাই করে নিন। ভেরিফাই কীভাবে করবেন সেটা জানার জন্য ওই প্লেলিস্টটা চেক আউট করে নিন, যেটা আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি। তো সেই প্লেলিস্ট থেকে কিন্তু আপনার ভেরিফাইটা শিখে যাবেন, ঠিক আছে। ওকে, তো যদি জায়গার কথা বলি, তাহলে এখন জায়গাটা কিন্তু মোটামুটি আমার কাছে ভালো আছে। যদি আপনি চান একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারেন, যদি আপনি চান, ঠিক আছে, অল্প কিছু, আমি বারবার বলছি অল্প শেয়ারে কিন্তু একটা যদি মানে এন্ট্রি নিতে চান, তাহলে অল্প শেয়ারে এন্ট্রি নিতে পারেন। যে কটা শেয়ার যদি দেখাবো সব কটাই কিন্তু ফান্ডামেন্টালি একদম স্ট্রং কোম্পানি, ঠিক আছে। কোম্পানির বিজনেস কিন্তু ভালো চলছে, দ্যাট ইজ ওয়াই কিন্তু আমি দেখাচ্ছি। তো যেখানে কোম্পানির বিজনেস ভালো চলছে সেখানে দাম পড়লো কি বাড়লো সেটা ম্যাটার করে না। কোম্পানি সবসময় বিশ্বাস করতে হবে আপনাকে। যদি আপনি শেয়ার মার্কেটে আসেন, তো আপনাকে সর্বপ্রথম বিশ্বাস করতে হবে কোম্পানির ব্যবসাকে। যদি কোম্পানির ব্যবসা চলে ভালো, দিয়ে কোম্পানি ধরুন নিচের দিকে নেমে যাচ্ছে, তখন কোনো টেনশন নেই, তখন আপনি তাহলে মালটা সস্তায় পাচ্ছেন, ঠিক আছে। আপনাকে কিন্তু তখন একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করাটা উচিত। তো মার্কেট যদি বিজনেস যদি ভালো না যায়, বিজনেস খারাপ যায়, কিন্তু যদি প্রাইস ওপরের দিকে যাচ্ছে, তখন তো ভুলেও আর কি ইনভেস্টমেন্ট করতে নেই। তাহলে বুঝে যাবেন সেই জায়গাটা একটা ট্র্যাপ তৈরি হচ্ছে, ঠিক আছে। আপনারা সেই ট্র্যাপে কিন্তু পড়ে যাবেন, সেই ট্র্যাপে যখন পড়ে যাবেন তখন কিন্তু বেরোনোর সমস্যা হয়ে যাবে। তো ওই জন্য কোম্পানির বিজনেস দেখবেন আগে। তো ভারত পেট্রোলিয়ামের বিজনেস ভালো চলছে। যদি আমি 6 মাসের চার্ট প্যাটার্ন দেখাই, দেখুন এরকম করে কতবার আপনাকে প্রফিট দিয়েছে দেখুন, ঠিক আছে। দেখুন ছোটো ছোটো প্রফিটগুলো দেখে মনে হচ্ছে ছোটো ছোটো, কিন্তু এইসব জায়গাগুলো আপনাকে ভালো ভালো রিটার্ন দিয়েছে, ঠিক আছে। আমি যদি দেখাই একটা রিটার্ন আপনাকে ধরে যদি দেখাই, জাস্ট এইখান থেকে জাস্ট নর্মালি ছোট্ট একটা রিটার্ন, এই রিটার্নটাই যদি ধরে দেখাই, দেখুন 10% রিটার্ন দিয়েছে এইটুকুর মধ্যে, ঠিক আছে, এইটুকুতেই 10%।
মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে, তাও 1 মাস পুরো কমপ্লিট হয়নি, তার মধ্যে কিন্তু 10% রিটার্ন দিয়ে দিয়েছে। তাহলে বুঝতেই পারছেন এরকম ছোটো ছোটো কিন্তু অনেকবার রিটার্ন দেবে আপনাকে, শর্ট টাইমে কিন্তু আপনি প্রফিট করতে পারবেন এই শেয়ারটা থেকেও, ঠিক আছে। তো এখন দাম আছে শেয়ারটা কত, 305 টাকা, বা আপনি কিন্তু চাইলে একটা শেয়ারটাতে SIPও করতে পারেন। আমার মতে শেয়ারটা কিন্তু লং রানে কিন্তু একটা ভালো আর কি প্রফিট দিতে পারে। যদি আমি 5 বছরের দেখাই, 5 বছরের রিটার্ন দেখুন 74.07% 5 বছরের রিটার্ন আছে। আচ্ছা যদি আমি ম্যাক্সিমামে দেখাই, ম্যাক্সিমামে দেখুন 3007% রিটার্ন দিয়ে, তার মানে ম্যাক্সিমাম একটা ভালো রিটার্ন দিয়েছে, সেই তুলনায় 5 বছরের রিটার্ন নেই। তার মানে একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু আপনি লং টাইমের জন্য করতে পারেন, আপনি কিন্তু শর্ট টাইমের জন্যও করতে পারেন। এবার আপনার সুবিধা, আমি যদি জায়গার কথা বলি, 1 মাসের আমি চার্ট প্যাটার্ন খুললাম, 1 মাসে মোটামুটি যদি আমি টপ দেখি, তো রিসেন্টলি টপ বানিয়েছিল, ঠিক আছে। এই টপটা থেকে কত পার্সেন্ট ক্র্যাশ করেছে দেখুন, 3.98% মতো ক্র্যাশ করেছে, লোয়ার সার্কিটে আছে, ঠিক আছে। তো আমি কি বলেছিলাম, মোটামুটি 4 থেকে 5% যখন নিচের দিকে নামবে তখন কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু করতে পারেন। তো শেয়ারটাকে নজরে রাখতে পারেন, ঠিক আছে। আমি বলে দিলাম শেয়ারটা কিন্তু দুর্দান্ত শেয়ার, ফিউচারের জন্যও আর আপনার শর্ট টাইমে প্রফিটের জন্য, ঠিক আছে। দুটোই কিন্তু আপনাকে মোটামুটি ভালো প্রফিট দেবে, শেয়ারটাতে নজর রাখতে পারেন। এই শেয়ারগুলো কী করবেন, স্টাডি করবেন, এই শেয়ারগুলোতে স্টাডিতে রেখে দেবেন, তাহলে কী হবে, যখনই মোটামুটি সুযোগ পাবেন তাহলে একটা কিন্তু ইনভেস্টমেন্টের একটা জায়গা পাবেন, ঠিক আছে। বলে দিলাম, এবার আপনি নিজে ভেরিফাই করে দেখুন। 2 দিন আগেও আমি শেয়ারটা নিয়ে কভার করেছিলাম, ঠিক আছে। শেয়ারটাতে কিন্তু লং টাইম শর্ট টাইম বোথ দুটোর জন্যই কিন্তু ভালো জায়গা ছিল, এখনও জায়গাটা আছে, ঠিক আছে। এই দেখুন এরকম একটা ওপর বানিয়েছিল, ওপর থেকে মোটামুটি কিন্তু এখন নিচের দিকে যাচ্ছে, আমি 6 মাসের চার্ট প্যাটার্ন খুলে বলছি, ঠিক আছে। এই দেখুন এসব শেয়ারগুলো কী হয়, এই শেয়ারটা এরকম ছোটো ছোটো জায়গায় আপনাকে প্রফিট দেবে, কিন্তু আমার মতে লং টাইমে একটা ভালো রিটার্ন দিতে পারে। কেন কি 5 বছরের রিটার্ন দেখুন, 5 বছর হচ্ছে 245% রিটার্ন, ঠিক আছে। এবার যদি আমি ম্যাক্সিমামে দেখি, ম্যাক্সিমাম হচ্ছে 2174% রিটার্ন, মানে 5 বছরে সেরকম রিটার্ন আছে, 5 বছরে কিন্তু সেরকম রিটার্ন নেই। তো যেসব শেয়ারগুলো 5 বছরে কিন্তু রিটার্ন দেয়নি সেরকম, বাট লং টাইমে ভালো রিটার্ন দিয়েছে, সেগুলোতে কিন্তু একটা মাল্টিব্যাগার আপনি এক্সপেক্ট করতে পারেন। আদারওয়াইজ আপনার যদি ভয় লাগে যে শেয়ারটা আদৌ উপরে যাবে কি না, তাহলে তো ওই যে বলে রেখেছি রিভার্স ফর্মুলা, ঠিক আছে। রিভার্স ফর্মুলাটা অ্যাপ্লাই করুন। ভয় লাগলে কিন্তু সব ভয়ের কিন্তু একটাই মানে সমাধান, একটাই ওষুধ, রিভার্স ফর্মুলা, ঠিক আছে। অ্যাপ্লাই করে নেবেন, কোনো টেনশন থাকবে না। এবার যদি আমি জায়গার কথা বলি, 1 মাসে তো মোটামুটি টপ এরকম জায়গাতেই ছিল, তো টপ থেকে কিন্তু অলরেডি 13.27% কী হয়েছে, একটা লোয়ার সার্কিট আছে, 13% কিন্তু নিচের দিকে আছে। তো আপনি যদি কিনতে চান লং টাইমের জন্য তাহলেও ভালো জায়গা আছে। আপনি যদি SIP করতে চান অল্প অল্প করে, যদি ভাবছেন যে কিনবেন, তাহলে 1 মাসের নিচের জায়গাগুলো আপনাদের বলেছিলাম ধরতে, তাহলে এটা কিন্তু 1 মাসের মোটামুটি নিচের জায়গায় আমার মনে হচ্ছে, ঠিক আছে। আর আপনি যদি শর্ট টাইমে প্রফিট করতে চান তাহলে অল্প শেয়ারে এখন এন্ট্রি নিন, ঠিক আছে। প্রথম ট্রেড মারতে পারেন, আবার নিচে নামবে, এখান থেকে একটু ওপরে উঠে তারপর আবার নিচে নামতে পারে, তখন কি আবার সেকেন্ড ট্রেড মারবেন, কোনো টেনশন থাকবে না, ঠিক আছে। তো আমার কাছে জায়গাটা ভালো লাগে, যতই 13% নিচে নামুক না কেন, আপনি যদি শর্ট টাইমে প্রফিট করতে চান, বারবার বুঝবেন, আপনি যদি শর্ট টাইমে প্রফিট করতে চান যতই 13% নিচে নামুক, একবারে সব টাকা কখনো ইনভেস্ট করবেন না, ঠিক আছে। সব সময় চেষ্টা করবেন অল্প শেয়ারে ইনভেস্ট করতে। আমি কিন্তু বারবার আপনাদের কিন্তু বলে দিচ্ছি, যারা খালি শেয়ারের নাম দেখে দৌড় মারবে, যারা খালি শেয়ারের নাম দেখে ইনভেস্ট করার জন্য পালাবে, তারা কিন্তু এই জিনিসগুলো বুঝবে না, ঠিক আছে। আপনাদের কেন মানা করছি সেটা আপনারা বুঝতে পারছেন, কেন কি আপনারা পুরো ভিডিও দেখছেন। যারা পালাবে তারা তো দেখতে পারবে না, তারা জানবেও না, ঠিক আছে। সব সময় বলছি অল্প শেয়ারে ইনভেস্ট করুন। 13% মানে লোয়ার সার্কিট মেরেছে। এবার দেখুন 13%-এর আগে যখন এরকম জায়গায় ছিল তখন কিন্তু 13% আর কি লোয়ার সার্কিট ছিল না। তখন কি আপনি জানতেন যে 13% নামবে? জানতেন না তো, কিন্তু তারপরেও দেখুন নিচের দিকে নেমেছে। তো এরকম যে নেক্সট দিনেও কিন্তু নামবে না এরকম কোনো গ্যারেন্টি নেই, ওই জন্যই বারবার বলি আপনাদের অল্প শেয়ারে কিন্তু ইনভেস্ট করবেন। নেক্সট যদি শেয়ারটার কথা বলি তাহলে সেটা হচ্ছে যে SW স্টিল, ঠিক আছে। এখন দাম আছে কত, 887 টাকা, ঠিক আছে। আমি 6 মাসের চার্ট প্যাটার্ন খুলেছি, দেখুন 6 মাসে আপনাকে রিটার্ন দিয়েছে রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করলে, ঠিক আছে। এই ছোটো ছোটো রিটার্নগুলো যদি নিতে পারেন তাতেও কিন্তু এনাফ। কত পার্সেন্ট করে রিটার্ন দিচ্ছে যদি দেখায় আপনাদের, একটা আমি ধরে দেখাচ্ছি, জাস্ট একটা রিটার্ন দেখাচ্ছি, এই দেখুন মোটামুটি 12%, কিন্তু 12.63% কিন্তু রিটার্ন দিয়েছে মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে, ঠিক আছে। তো এই 12% না নিয়ে আপনি যদি সেখান থেকে মোটামুটি 7-8%, 8%-ও যদি আপনি রিটার্ন নিতে পারেন 1 মাসের মধ্যে, তাতেও আপনাকে কে দেবে বলুন 8% রিটার্ন? তো বুঝতেই পারছেন ব্যাপারটা, ঠিক আছে। এইসব শেয়ারগুলো কিন্তু শর্ট টাইমে মানে কীরকমভাবে উপরে যাবে জানেন তো, এরকমভাবে একটু উপরে যাবে, একটু আবার ক্র্যাশ করবে, মানে কারেকশান হবে, দিয়ে আবার উপরে যাবে, দিয়ে আবার একটুখানি কারেকশান হবে, এরকম করতে করতে কিন্তু আলটিমেটলি গ্রাফটা কোথায় যাচ্ছে, আলটিমেটলি ওপরের দিকে যাচ্ছে। তো এইসব শেয়ারগুলো কিন্তু এমনই ওপরের দিকে যাবে, কিন্তু এইসব জায়গায় যা আপনাকে প্রফিট বাড়িয়ে দেবে তাতে কিন্তু আপনার প্রচুর একটা ভালো একটা প্রফিট হয়ে যাবে, ঠিক আছে। তো এটাই আমি 6 মাসের একটা প্রফিট দেখা, মানে একটা জায়গা আমি ধরে দেখালাম, এরকম আরও জায়গা আছে, এই দেখুন এখানে আছে, এইখানে আছে, ঠিক আছে। এইগুলো থেকে কীভাবে প্রফিট নেবেন সেটার জন্যই কিন্তু স্কিল আছে, সেটাই হচ্ছে রিভার্স ফর্মুলা, ঠিক আছে। সেটাই কিন্তু শেখার জন্য আপনাদের বলছি। আচ্ছা যদি আমি জায়গার কথা বলি, 1 মাসে
তাহলে এক মাসের টপ দেখুন মোটামুটি এরকম জায়গায় একটা টপ ছিল, ঠিক আছে। তো টপ থেকে যদি এখন দেখি মোটামুটি শেয়ারটা অলরেডি কিন্তু 6.93%, ওই মোটামুটি 7%-এর কাছে কিন্তু একটা লোয়ার সার্কিট মেরেছে। তাহলে বুঝতেই পারছেন এখন কিন্তু শেয়ারটা জায়গা এসছে ইনভেস্ট করার জন্য। আপনি যদি চান তাহলে কিন্তু একটা মোটামুটি ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারেন, যদি চান। ওই যে বারবার বলছি, নিজে কী করবেন, নিজে একবার ভেরিফাই করে নেবেন। যদি মনে হচ্ছে একটা ইনভেস্টমেন্ট করা যেতে পারে তাহলে গিয়ে কিন্তু একটা ইনভেস্টমেন্ট করবেন। তবে হ্যাঁ, ওই যে বললাম, একটা আপনাদের ক্লিয়ার কাট আর কি বলে রেখে দিয়েছি, কি অল্প শেয়ারে কখনও ওভার কনফিডেন্স হবেন না। শেয়ার মার্কেট ওভার কনফিডেন্স হলে আপনাকে কিন্তু ধাক্কা দিয়ে ফেলে দেবে, ঠিক আছে। ওই জন্য অল্প শেয়ারে ইনভেস্ট করবেন, টেনশন মুক্ত থাকবেন। এই শেয়ারটা এত দুর্দান্ত শেয়ার, ঠিক আছে, এনটিপিসি, ঠিক আছে, পাওয়ার সেক্টর। এখন যদি দাম দেখি 364 টাকা, এত সুন্দর। এটাতে আপনি লং টাইমেও ইনভেস্ট করতে পারেন, এটাতে আপনি শর্ট টাইমেও ইনভেস্ট করতে পারেন, এটাতে আপনি এসআইপিও করতে পারেন। মানে 3টে মোডেই কিন্তু আপনি এটাতে ইনভেস্টমেন্ট করতে পারেন। এত সুন্দর আর কি শেয়ার, ঠিক আছে। এই দেখুন শর্ট টাইমে দেখুন, ঠিক আছে, শর্ট টাইমে প্রফিট দেখুন কতবার প্রফিট দিচ্ছে। এটা আমি 6 মাসের চার্ট প্যাটার্ন খুলেছি, 6 মাসে এতবার প্রফিট দিয়েছে আপনাকে। 1 2 3 4 5 বার, 6 মাসে 5 বার অলরেডি প্রফিট দিয়েছে। আপনি 5 বারের জায়গায় যদি আপনি 2বারও প্রফিট তোলেন 6 মাসে, তাতেও এনাফ। বছরে গিয়ে 4বার আপনি প্রফিট তুলছেন, তাহলে এটাই বা কে দেয়, ঠিক আছে। যদি আমি আপনাকে রিটার্ন দেখাই, একটা রিটার্ন আমি ধরে দেখাচ্ছি, জাস্ট এই রিটার্নটা, ঠিক আছে। এই দেখুন মোটামুটি 15.70% কিন্তু রিটার্ন দিয়েছে মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে, ঠিক আছে। তাহলে বুঝতেই পারছেন শর্ট টাইমেও প্রফিট দেবে আপনাকে। লং টাইমে প্রফিট কেন দেবে বলছি, 5 বছরে যদি আমি রিটার্ন দেখাই, কোম্পানি 5 বছরে 180.9% আর কি 5 বছরের রিটার্ন আছে। আর যদি ম্যাক্সিমামে বলি, ম্যাক্সিমামে এই দেখুন মাত্র 479.57%। মানে এখনও পোটেনশিয়াল প্রচুর আছে। কেন কি, কোম্পানি ব্যবসা, বিজনেস কিন্তু একদম ফাটাফাটি চলছে, ঠিক আছে। তো ওপরে যাওয়ার জন্য কিন্তু একদম মানে রেডি হচ্ছে, ঠিক আছে। এইবার মানে ওই জন্যই বললাম, লং টাইমেও কিন্তু আপনি এটাতে ইনভেস্ট করতে পারেন, আপনি কিন্তু শর্ট টাইমে ইনভেস্ট করতে পারেন, আপনি কিন্তু এসআইপিও করতে পারেন। যদি আমি জায়গার কথা বলি, তাহলে এক মাসে মোটামুটি যে টপটা ছিল, এরকম জায়গায় মোটামুটি টপ ছিল। তো টপ থেকে দেখুন মোটামুটি অলরেডি কিন্তু 5.38% কিন্তু একটা কোম্পানি লোয়ার সার্কিটে আছে। তার মানে কি, সুযোগ আছে, সস্তায় পাচ্ছেন মালটা। তো সস্তায় পেলে মালটা কিন্তু যদি চান তাহলে কিন্তু একটা বাই করে রাখতে পারেন, ঠিক আছে, যদি চান তাহলে। এবার আপনি ওই যে বললাম, নিজে ভেরিফাই করুন, যদি মনে হয় তবে গিয়ে একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করবেন। এবার এই মার্কেট যে ক্র্যাশ করছে, মানে এরকম যদি কারেকশান বলেন বা ক্র্যাশ বলেন, যাই বলুন না কেন, মার্কেট এরকম যে নিচে নেমেছেন, এই টাইমে কিন্তু ভয় পেয়ে চলে গেলে হবে না। অনেকের পোর্টফোলিও আমি জানি লাল দেখাচ্ছে, তো যাদের পোর্টফোলিও লাল দেখাচ্ছে তাদের টেনশনের কোনো কারণ নেই। রিভার্স ফর্মুলা আর বোস ইনভেস্টমেন্ট কিন্তু আপনার পাশে আছে, কোনো ব্যাপার না। এই টাইমেই কিন্তু আপনাদের কিন্তু টাকা বানানোর কিন্তু একটা ভালো সুযোগ। এই সময় মন না ভেঙে কিন্তু এই টাইমে কিন্তু ইনভেস্ট করার আর কি। আপনি যদি ইনভেস্ট করে থাকেন, আপনার যদি এখন লস দেখাচ্ছে, কোনো সমস্যা নেই, আবার অল্প শেয়ার এন্ট্রি নিন, প্রবলেম কী আছে। তো ওই জন্যই বললাম, টেনশন করবেন না কিছু, ঠিক আছে। যেটা লস চলে গেছে, সেটা লস গেছে, সেটাকে তো আর রিকভারি করা যাবে না। কিন্তু যেটা সামনের দিন আপনি প্রফিট করবেন, সেইটা কিন্তু আপনাকে সেটা নিয়ে ভাবতে হবে। সেখান থেকে কিছু শিখতে পারলেন কি না দেখুন, ঠিক আছে। আপনি একবারে শেয়ার ইনভেস্ট করে দিয়েছিলেন, ঠিক আছে, এই ভুলগুলো যে করেছেন এগুলো শিখতে পারলেন কি না দেখুন। আর কি করবেন, মুভ অন করবেন, ঠিক আছে। নেক্সট টাইমে আর কি ইনভেস্টমেন্ট করার জন্য এগিয়ে যাবেন। এই শেয়ারটা আমি 5 বছরের রিটার্ন দেখাচ্ছি, দেখুন 5 বছরে 488 টাকা এখন দাম আছে। 5 বছরের গ্রাফটা দেখুন কীরকম গেছে, মানে তা ট্রেনটা কেমন, খালি ওপরের দিকে। মানে যে যেখানে কিনেছে তাকে কিন্তু প্রফিট দিয়েছে, ঠিক আছে। তো শেয়ারটাতে কী করতে পারেন, আপনি কিন্তু লং টাইম ইনভেস্ট করতে পারেন, আপনি কিন্তু এসআইপিও করতে পারেন শেয়ারটাতে যদি চান তো, ঠিক আছে। 5 বছরের রিটার্ন দেখালাম 119%। আচ্ছা, যদি আমি ম্যাক্সিমামে দেখাই, ম্যাক্সিমাম দেখুন আরও কম, ঠিক আছে। তাহলে কি, এই দেখুন ভালো রাইট কোম্পানি কী করে দেখেছেন, এই দেখেন রাইট কোম্পানি নিচে গিয়ে আলটিমেটলি ওপরের দিকেই ওঠে। তো এখন কিন্তু এটা অল টাইম একটু ওপরের দিকে আছে, ঠিক আছে। আপনি মানে সেই রকম হয়তো রিটার্ন নাও পেতে পারেন লং টাইমে মাল্টিপ্যাকার, কিন্তু রিটার্ন একটা ভালো পাবেন, এটুকু আমার বিশ্বাস। লং টাইমে ধরে রাখতে পারেন। তো এই শর্ট টাইমে যান, শর্ট টাইমে প্রফিট করতে পারেন। কেন কি, 6 মাসের চার্ট প্যাটার্ন খুলছি, দেখুন আপনাকে, এই দেখুন, ঠিক আছে, এই দেখুন ভোলাটিলিটি কম হয়, ঠিক আছে, কিন্তু আপনাকে একটা ভালো ভালো মোটামুটি প্রফিট দেবে। যদি আমি দেখাই আপনাকে কীরকম প্রফিট দিয়েছে, আমি জাস্ট একটা রিটার্নে, এই রিটার্নটা যদি দেখাই, দেখুন 23.38% রিটার্ন দিয়েছে মার্চ থেকে জুন মাসের মধ্যে। ওই যে বললাম ভোলাটিলিটি কম হয়, কিন্তু যখন রিটার্ন দেয় ভালোই রিটার্ন দেয়, ঠিক আছে। এটা শর্ট টাইমেও করতে পারেন। এবার যদি আমি জায়গার কথা বলি, 1 মাসের ওই যে একটা টপ ছিল, যখন সবাই আর কি ওরকম দৌড়াচ্ছিল ওপরের দিকে, যখন উঠছিল সবাই আর কি এরকম জায়গায় ইনভেস্ট করছিল, এটা কিন্তু ভুল, ঠিক আছে। এই দেখুন এখন দেখুন মার্কেটটা কিন্তু ক্র্যাশ মানে কারেকশন হয়েছে, নিচের দিকে নেমেছে।
টপ থেকে কি অলরেডি হচ্ছে 4.77% গিয়ে কী করেছে, একটা লোয়ার সার্কিটে আছে। তাহলে কী করতে হবে, এখন একটা অল্প শেয়ারে কিন্তু ইনভেস্ট আপনি চাইলে নিতে পারেন, প্রথম ট্রেড মারতে পারেন, ঠিক আছে, বারবার বলছি প্রথম ট্রেড মারতে পারেন। কেন কি শেয়ারটা কী হবে, কী হয়েছে দেখুন, এরকম উঠেছে, এরকম থেকে গিয়ে আবার এরকম নিচে নেমেছে, আবার আরেকটু নিচেও নামতে পারে, ঠিক আছে, দিয়ে কিন্তু আলটিমেটলি ওপরের দিকে যাবে। রাইট কোম্পানি এটাই কিন্তু করে, ঠিক আছে। তো যারা এখানে করেছেন এটা একদমই ভুল, এই জায়গাটায় ইনভেস্ট করাই উচিত না, ইনভেস্ট করা উচিত এই জায়গাগুলোতে। যখন নিচের দিকে নামবে তখন আর কি ইনভেস্ট করা উচিত, যাতে আপনি উপরে উঠলে প্রফিটটা নিতে পারেন। এবার যদি টাটার ভরসা চান তাহলে আছে টাটা মোটরস, এখন জায়গা দিয়েছে, ঠিক আছে, 990 টাকা দাম আছে, শর্ট টাইমে প্রফিট তুলুন বারবার। এটা আমি 6 মাসের দেখাচ্ছি, এই দেখুন 6 মাসে 1 বার, 2 বার, 3 বার, 4 বার, ঠিক আছে, 4 বার, এই যে 5 বার মোটামুটি প্রফিট দিয়েছে, ঠিক আছে, 6 মাসের মধ্যে। আচ্ছা, একটা প্রফিট যদি আপনাকে ধরে দেখাই, একটাই দেখাচ্ছি আমি, ঠিক আছে, মোটামুটি জাস্ট এইটুকু প্রফিট ধরে দেখাচ্ছে, এই দেখুন 8% কিন্তু রিটার্ন দিয়েছে, 8.30%। কবে থেকে, মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে, 1 মাসে তাও হয়নি, 1 মাসের আগেই কিন্তু 8% মোটামুটি প্রফিট দিয়েছে। তো এই জায়গাটা প্রফিট কীভাবে বুক করতে পারবেন সেটারও কিন্তু একটা স্কিল আছে, ঠিক আছে, সেটাও কিন্তু একটা ভিডিও বানিয়ে আমি ওই প্লেলিস্টের মধ্যে আপডেট করে দিয়েছি। আপনারা প্লেলিস্টটা ফ্রিতে চেক আউট করুন, ওখানে কিন্তু অনেক শেখার ভিডিও আছে। যারা নতুন যারা আছেন মার্কেটে তারা যদি দেখেন, তারা তো মানে একটা প্রিমিয়াম কোর্সের মতো পেয়ে যাবেন, ঠিক আছে, ফ্রিতে। আর যারা এক্সপিরিয়েন্সড আছেন তারা কিন্তু অনেক কিছু স্কিল শিখতে পারবেন। তো সেটা জানার জন্য কিন্তু প্লেলিস্টটা দেখতে পারেন, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। যদি আমি জায়গার কথা বলি, 1 মাসে, ঠিক আছে, 1 মাসে সেই রকম মোটামুটি টপ ছিল রিসেন্টলি। তো ওই টপ থেকে যদি এখন দেখি মোটামুটি কত পার্সেন্ট, মোটামুটি কিন্তু 3.29% কিন্তু নিচের দিকে নেমেছে। তাহলে এটাকে কী করতে পারেন, এটাকে আপনি স্টাডিতে রাখতে পারেন। যখনই মোটামুটি যে বলেছি 5 থেকে 4%, মানে 4 থেকে 5% নিচের দিকে নামবে, তখন কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং আমার মতে করা উচিত, ঠিক আছে। এবার ওই যে বললাম, নিজে একবার ভেরিফাই করে নেবেন, যেটা সুবিধা মনে হচ্ছে সেটাই করতে পারেন। কিছুদিন আগে যখন আমি রেলওয়ে সেক্টরে আর কি একটা ভিডিও দিয়েছিলাম, কি রেলওয়ে স্টকগুলো কিন্তু ওপরের দিকে দৌড়াচ্ছে, একটু সাবধান থাকুন, যে কোনো সময় কিন্তু নিচের দিকে পড়তে পারে, ঠিক আছে। আপনাদের সাবধান করেছিলাম, আপনাদের কিন্তু বলেছিলাম। তার মধ্যে একটা স্টক ছিল কি, আইআরসিটিসি, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড, ঠিক আছে, একটা স্টক ছিল তার মধ্যে। এখন দাম দেখুন কত আছে, 987 টাকা। রিসেন্টলি কী হয়েছে, একটা 2.25% একটা লোয়ার সার্কিট মেরেছে। তো যদি আমি আমার কথাটা যারা শুনেছিলেন, যারা ওয়েট করেছিলেন, তাদের একবার জায়গাটা দেখাই, দেখুন 1 মাসে দেখুন এই রকম জায়গায় কিন্তু ওপরের দিকে উঠছিল, দুমদাম উপরের দিকে উঠছিল, দুমদাম। তখন মানে আমি বলেছিলাম বারবার, এই দেখুন নেমেছে, দেখুন এবার, ঠিক আছে, কত পার্সেন্ট নেমেছে যদি আমি 1 মাসের জায়গা দেখাই, এই 1 মাসের টপ থেকে এই দেখুন মোটামুটি 5.33% জাস্ট এই কদিনে, ঠিক আছে। দেখুন এই কদিনে কিন্তু 2 তারিখ থেকে 19 তারিখের মধ্যে কিন্তু 5.33% একটা লোয়ার সার্কিট মেরেছে। তার মানে কি এখন জায়গা আছে, আপনি চাইলে এই শেয়ারটা থেকে শর্ট টাইমে প্রফিট তুলতে পারেন, ঠিক আছে, বারবার প্রফিট তুলতে পারেন। তো তার জন্য কিন্তু এখন একটা কিন্তু ভালো জায়গা আছে প্রথম ট্রেড মারার, ঠিক আছে। আমি বারবার বলেছিলাম রেলওয়ে সেক্টরগুলো উপরে দৌড়াচ্ছে, অ্যালার্ট দিয়েছিলাম, ঠিক আছে, চ্যানেলে জাস্ট কিছুদিন আগে আপনারা দেখতে পারবেন যদি চ্যানেলে ভিডিওগুলো ফলো করেন। যারা পুরনো মেম্বার আছেন তারা তো জানেন, বাট আপনারা যারা দেখেননি তারা দেখবেন, কিছুদিন আগেই জাস্ট আমি আপডেট দিয়েছিলাম, অ্যালার্ট করেছিলাম, রেলওয়ে সেক্টরের স্টকগুলো কিন্তু উপরে দৌড়াচ্ছে, সাবধান থাকতে পারেন, যে কোনো সময় কারেকশান হতে পারে। হলো তো কারেকশান, আইআরসিটিসি কিন্তু অলরেডি কারেকশান দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো ওই জন্যই বললাম কি চ্যানেলটাকে ফলো করুন, অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিন্তু আপডেটেড নিউজ পাবেন। কেন কি আমি কী করে বললাম এটা, আমি বললাম কিন্তু আমার এক্সপিরিয়েন্স থেকে, আমার শেয়ার মার্কেটে যেরকম এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্স থেকে আমি বলেছিলাম যে মার্কেট ক্র্যাশ করবে, সেটাও বলেছিলাম, কারেকশান আসবে মার্কেটে সেটাও বলেছিলাম, রেলওয়ে সেক্টরগুলো দৌড়াচ্ছে ওগুলোও নামবে সেটাও বলেছিলাম, ঠিক আছে। দেখুন সব কটাই কিন্তু মিলছে, কেন মিলছে, যে বললাম এক্সপিরিয়েন্স। এগুলো কিন্তু কোনো প্রেডিকশান না, ওই যে জ্যোতিষ বাবা হওয়া এরকম কোনো ব্যাপার না, কিন্তু এগুলো হচ্ছে এক্সপিরিয়েন্স থেকে আপনাদের আমি বলছি। এগুলো মার্কেটে যখন আপনারাও টিকে থাকবেন এরকম করে, তখন কিন্তু আপনাদেরও এরকম একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তখন আপনারাও বলতে পারবেন। তার জন্য প্রপার শিখুন, সঠিকভাবে শিখুন, সঠিক জিনিস শিখুন, তাহলে কী হবে, এরকম এক্সপিরিয়েন্স আপনারাও করতে পারবেন। তো আইআরসিটিসিতে একটা ভালো একটা সুযোগ দিয়েছে, চাইলে কিন্তু এখন অল্প শেয়ারে একটা মারতে পারেন শর্ট টাইমে একটা প্রফিটের জন্য আইআরসিটিসি থেকে, ঠিক আছে, বলে দিলাম। এবার আপনারা নিজেরা ভেবে দেখুন। হ্যাভেলস দেখুন দিনের পর দিন কিন্তু ওপরের দিকে চলে যাচ্ছিলো, ঠিক আছে, হাতছাড়া হয়ে যাচ্ছিলো, কিন্তু রিসেন্টলি জাস্ট একটা কারেকশান দিয়েছে, ঠিক আছে। এটা আমি 6 মাসের চার্ট প্যাটার্ন খুলেছি, 6 মাসের চার্ট প্যাটার্ন খুলে দেখাচ্ছি, রিসেন্টলি একটা কারেকশান দিয়েছে। তো এখানে কিন্তু একটা ভালো ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু হতে পারে হ্যাভেলসের জন্য। যদি আমি 5 বছরের রিটার্ন দেখাই হ্যাভেলসের, তাহলে 5 বছরে 146% কিন্তু কোম্পানি রিটার্ন দিয়েছে। যদি আমি আপনাকে ম্যাক্সিমামে দেখাই, ম্যাক্সিমামে দেখুন 93,331% রিটার্ন দিয়েছে। তাহলে 5 বছরে সেরকম কোনো রিটার্ন দেয়নি, তাহলে আপনি চাইলে এটা পোটেনশিয়াল অনেকটাই ধরে রাখতে পারেন, লং টাইমের জন্য বা শর্ট টাইমের জন্য, দুটোতেই কিন্তু আপনি প্রফিট তুলতে পারবেন, ঠিক আছে। আপনাকে দেখিয়ে দিলাম। এবার আমি জায়গার কথা যদি বলি, 1 মাসের মোটামুটি যে টপ ছিল,
তো এরকম জায়গায় মোটামুটি একটা টপ ছিল। তো এরকম জায়গা থেকে মোটামুটি যদি নিচের দিকে দেখি তাহলে এখন অলরেডি কিন্তু 8.48% কিন্তু একটা লোয়ার সার্কিট মেরেছে কোম্পানি, ঠিক আছে। তাহলে এইখানে গিয়ে কিন্তু শর্ট টাইমে যদি আপনি প্রফিট চান তাহলে মোটামুটি একটা প্রথম ট্রেড অল্প শেয়ারে এন্ট্রি নিতে পারেন। যদি লং টাইম এন্ট্রি চান তাহলে এখন মোটামুটি ইনভেস্টমেন্ট করার জন্য কিন্তু জায়গাটা ভালো এসেছে, ঠিক আছে। এবার দেখতে পারেন বিবেচনা করে। নেক্সট হচ্ছে পাওয়ার গ্রাইড কর্পোরেশন লিমিটেড অফ ইন্ডিয়া লিমিটেড, ঠিক আছে। এখন দাম আছে 332 টাকা। যখন নিফটি 50 ওপরের দিকে যাচ্ছিলো ক্রমশ দেখুন শেয়ারটা কী অবস্থা ছিল, কীরকম হালে গেছিলো ওপরের দিকে, ঠিক আছে, কীরকম প্রফিট দিয়েছে। এখন কিন্তু রিসেন্টলি কী হয়েছে, দুম করে একটা কারেকশন দেখিয়েছে, দুম করে একটা নিচের দিকে নেমেছে শেয়ারটা, ঠিক আছে। তো শেয়ারটাতে আপনি চাইলে কিন্তু শর্ট টাইমে লং টাইমে এসআইপি সব করতে পারেন। এত সুন্দর শেয়ার দেখুন 5 বছরে আলটিমেটলি গ্রাফটা কোথায় গেছে, ওপরের দিকে, যে যেখানে কিনেছে তাকে কিন্তু প্রফিট দিয়ে গেছে। এবার যদি আমি ম্যাক্সিমামে দেখাই, ম্যাক্সিমামও দেখুন সেম গ্রাফটা কি হচ্ছে নিচ থেকে একদম উপরে, ঠিক আছে। তাহলে বুঝতেই পারছেন, তাহলে এটাতে চাইলে কিন্তু আপনি একটা লং টাইমে প্রফিট তুলতে পারেন। আমি যদি জায়গার কথা বলি, 1 মাসে যদি আমি টপ থেকে দেখি মোটামুটি এরকম জায়গায় একটা টপ আছে। তো এরকম জায়গা থেকে কিন্তু মোটামুটি একটা 4.06% একটা নিচের দিকে নেমেছে শেয়ারটা, ঠিক আছে। আপনি চাইলে এটাতে লং টাইমে শর্ট টাইমেও ইনভেস্ট করতে পারেন, এসআইপিও করতে পারেন, 3টে মোডেই কিন্তু আপনি এটা থেকে কাজ করতে পারেন। তবে হ্যাঁ, ওই যে বললাম কোম্পানির বিজনেস দেখবেন সবসময়। ইনভেস্ট করে ফেলে রেখে দিলাম তাতে কিন্তু হবে না। আপনাকে কী করতে হবে, কোয়ার্টারলি ব্যবসা চেক করতে হবে, বছরলি মানে বছর আপনাকে বিজনেস চেক করতে হবে। এই জিনিসগুলো চেক না করলে তাহলে ইনভেস্টমেন্ট করা কিন্তু বেকার হবে। যদি আপনি চেক করতে না পারেন তাহলে আমার মতে ইনভেস্টমেন্ট না করাই উচিত। তো আপনাকে ইনভেস্টমেন্ট করলে কিন্তু এই জিনিসগুলো আপনাকে কোয়ার্টারলি বলুন, ইয়ারলি বলুন, এইগুলো কিন্তু ফান্ডামেন্টাল হচ্ছে ব্যবসা। এই জিনিসগুলো আপনাকে চেক করতে হবে কন্টিনিউয়াসলি, যতই আপনি ইনভেস্টমেন্ট করে রেখে দিন না কেন লং টাইমের জন্য, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবেন সবসময়। বাজাজ ফাইন্যান্স দুর্দান্ত শেয়ার, ঠিক আছে, শর্ট টাইমে প্রফিটের জন্য। পুরনো মেম্বার্সে জানেন, এটা থেকেও আমি কিন্তু শর্ট টাইমে বারবার প্রফিট তুলি, যারা আর কি আছে অনেক দিন ধরে আছেন। কেন কি আমি 6 মাসের এটা চার্ট প্যাটার্ন খুলেছি, 6 মাসের রিটার্ন দেখুন। এই ছোটো ছোটো জায়গাগুলো যদি আমি বাদও দিই, ঠিক আছে, তাতেও দেখুন কিন্তু 6 মাসে দুবার রিটার্ন দিয়েছে, ঠিক আছে। এখানেও একটা রিটার্ন দিয়েছে আপনাকে, তো আমি এগুলো বাদ দিলাম, আমি জাস্ট দুবারই দেখালাম কত রিটার্ন দিয়েছে। যদি দেখায় মোটামুটি আমি এইখান থেকে জাস্ট রিটার্নটা আপনাদের ধরে দেখাচ্ছি, ঠিক আছে। এইখান থেকে জাস্ট রিটার্নটা দেখুন 15.57%, মানে 15.5% কিন্তু রিটার্ন দিয়েছে মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে, 1 মাসের মধ্যেই কিন্তু, ঠিক আছে। 1 মাসে 15% রিটার্ন। 15% রিটার্ন না নিতে পেরে আপনি যদি 10% রিটার্ন নিতে পেরেছেন বলুন, এটাও যদি নিতে পারেন তাহলে 1 মাসের মধ্যে 10% আপনাকে কোথায় দেবে, কোথাও কিন্তু দেবে না, শেয়ার মার্কেট ছাড়া। তো এই শেয়ারটাতে কিন্তু বারবার এরকমভাবেই প্রফিট করতে পারবেন, 10%, 8%, 15%, 20% এরকম করে রিটার্ন কিন্তু নিতে পারবেন, ঠিক আছে। আমি এটা 6 মাসে দেখালাম। কেন, যদি আমি লং টাইমের কথা বলি, 5 বছরে দেখুন কোম্পানি কিন্তু 108% রিটার্ন দিয়েছে। ম্যাক্সিমামে দেখুন, ম্যাক্সিমামে হচ্ছে 1,20,300% কিন্তু রিটার্ন দিয়েছে, মানে কয়েক মানুষকে কিন্তু কোটিপতি বানিয়ে দিয়েছে। দেখুন এখানে কিন্তু পুরো শান্ত ছিল যখন আর কি যবে থেকে আইপিও এসেছিল, তবে পুরো শান্ত ছিল। দিয়ে দুম করে কিন্তু আস্তে আস্তে কিন্তু একটা ওপরের দিকে আপার সার্কিট মেরেছে, ওপরের দিকে কিন্তু একটা রিটার্ন দিয়েছে। এখন কিন্তু এই জায়গাটাতে মোটামুটি একটা একই রকম লেভেলে চলছে। তো এখান থেকে পোটেনশিয়ালও আছে কিন্তু ওপরের দিকে যাওয়া। তো যদি আমি জায়গার কথা বলি 1 মাসে, তো 1 মাসে মোটামুটি যদি টপ দেখি, এরকম জায়গায় টপ বানিয়েছিল 1 মাসে, তো টপ থেকে অলরেডি কিন্তু 4.86% একটা নিচের দিকে আছে, ঠিক আছে, 1 মাসের টপ থেকে বলছি। তাহলে কিন্তু এখন কিন্তু আমি যে বলেছিলাম 4 থেকে 5% নিচের দিকে নামলে আপনি ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারেন। তাহলে কিন্তু অল্প শেয়ারে এখন শর্ট টাইমে প্রফিটের জন্য কিন্তু ইনভেস্টমেন্ট করা যেতে পারে, প্রথম ট্রেড মারা যেতে পারে। জায়গাটা আমার কাছে ভালো লাগছে। এবার আপনার কাছেও যদি ভালো লাগে, আমার সাথে আপনার যদি মতের মিল হয়, তাহলে একটি ইনভেস্টমেন্ট প্ল্যানিং করবেন। নেক্সট হচ্ছে বন্ধুরা ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, ঠিক আছে। এই শেয়ারটাতেও কিন্তু আপনি শর্ট টাইমে প্রফিট তুলতে পারবেন। আমি কিন্তু শর্ট টাইমে যেসব প্রফিট তুলতে পারবেন সেসব শেয়ারগুলো কিন্তু আমি ভিডিওতে মেনশন করে দিচ্ছি, ঠিক আছে। এছাড়াও অনেক শেয়ার আছে যেগুলো থেকে শর্ট টাইমে প্রফিট করা যায়, সেগুলোও আর কি ভিডিও আছে চ্যানেলে, সেগুলো থেকেও চেক করে নিতে পারেন, সেগুলো থেকেও প্রপার আর কি প্রফিট করতে পারবেন রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করে। তো আমি 6 মাসের যদি চার্ট প্যাটার্নটা খুলি ইন্ডাসইন্ড ব্যাঙ্কের, তো দেখুন প্রফিট দিয়েছে আপনাকে, ঠিক আছে। রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করলে প্রফিট দিয়েছে, দেখুন এই দেখুন কতবার ছোটোভাবে প্রফিট দিয়ে গেছে আপনাকে, ঠিক আছে। তো যদি আমি প্রফিটগুলো একটা ধরে দেখাই, কীরকম প্রফিট দিল যদি আইডিয়া করতে পারেন, তাহলে মোটামুটি দেখুন 9.36% কিন্তু প্রফিট দিয়েছে মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে। তো এই 9% না নিয়ে আপনি 5% প্রফিট তুলুন, ঠিক আছে। আপনি 5% প্রফিট তুলুন, এনাফ তাতে, ঠিক আছে, অনেক যথেষ্ট। কেন কি এতবার প্রফিট তুলছেন, কতবার আছে, 1, 2, 3,
চারবার আপনি যদি চারবারের জায়গায় দুবারও নিতে পারেন তাহলে 10%, 6 মাসে যদি 10% প্রফিট আসে তাহলে এক বছরে 20%। একটা শেয়ার থেকে এক বছরে 20% মানে বুঝতে পারছেন কতটা ভালো সেটা আপনার জন্য, ঠিক আছে। তো আমি বলে দিলাম, এবার নিজে আপনি বিবেচনা করতে পারেন, যথেষ্ট বুদ্ধি আছে আপনার। এখন দাম আছে কত, 1431 টাকা শেয়ারটার দাম আছে। আমি যদি জায়গার কথা বলি, এক মাসের চার্ট প্যাটার্ন খুললাম, এক মাসের চার্ট প্যাটার্নে যদি আমি টপ দেখি, এরকম জায়গায় টপ ছিল, ঠিক আছে। টপ থেকে মোটামুটি কিন্তু এখন 6.23% কিন্তু একটা কোম্পানি লোয়ার সার্কিটে আছে, তাহলে এখন জায়গা ভালো আছে। যদি শর্ট টাইমে প্রফিট চান তাহলে ওই যে বললাম রিভার্স ফর্মুলা অ্যাপ্লাইয়ের জন্য কী করতে হবে, অল্প শেয়ারে প্রথম ট্রেড কিন্তু মারা যেতে পারে, মারার কিন্তু একটা জায়গা আছে, ঠিক আছে। আমি যদি আপনাকে 5 বছরের রিটার্ন দেখাই, শেয়ারটা 5 বছরে 0.69 রিটার্ন আছে, সেরকম রিটার্ন নেই 5 বছরে। ম্যাক্সিমামে দেখুন, ম্যাক্সিমামে কিন্তু 6369% রিটার্ন, 79% রিটার্ন আছে, ঠিক আছে। তো এই যে শেয়ারটা দিয়ে বললাম নিচের দিকে নামবে ওপরের দিকে উঠবে, নিচের দিকে নামবে ওপরের দিকে উঠবে, রাইট কোম্পানি এগুলোই করবে। তো দেখুন 5 বছরে যেহেতু সেরকম রিটার্ন নেই, ঠিক আছে। এবার এই জায়গাগুলোতে কী হবে, আপনাকে এরকম জায়গাগুলোতে কিন্তু আপনাকে এই শর্ট টাইমে প্রফিট তুলতে পারেন। আপনি লং টাইমে প্রফিট হবে না আমি বলছি না, লং টাইমেও আপনার এই শেয়ারটা থেকে প্রফিট হবে, কিন্তু তার থেকে কী করতে পারবেন, শর্ট টাইমে প্রফিটটা আপনার বেশি হবে, ঠিক আছে। এটাই আমি বললাম আর কি। এবার আপনি ওই যে বললাম নিজে বিবেচনা করুন, যেটা আপনার সুবিধা মনে হবে সেরকম একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারেন আপনি। তো বেসিক্যালি এই ছিল আজকের ভিডিও। মোটামুটি যে কটা স্টক আছে, দেখুন অনেক স্টকই, সব কটা স্টকে কিন্তু মোটামুটি নিচের দিকে নেমেছে, কিন্তু কীরকম আছে জানেন, এরকম করে উপরের দিকে উঠেছে যে একটুখানি নিচের দিকে নেমেছে। এবার অনেকে কী করবেন, যেহেতু দেখবেন যে মার্কেট ক্র্যাশ করে যেসব জায়গায় ইনভেস্ট করে দেবেন, ঠিক আছে। তো এইটা থেকে কিন্তু আপনাদের বাঁচানোর জন্য কিন্তু আমি কিন্তু কয়েকটা স্টক আর কি আপনাদের সামনে তুলে ধরলাম, জায়গাগুলো দেখানোর চেষ্টা করলাম, জায়গাগুলো আশা করি বুঝতে পেরেছেন। তো জায়গাগুলো বুঝতে পেরে মানে সঠিক আর কি সিদ্ধান্ত নেবেন। সব স্টকে দুম করে গিয়ে ইনভেস্ট করতে যাবেন না, প্রপার আর কি দেখে নেবেন, কোম্পানি ব্যবসা দেখবেন, ফান্ডামেন্টাল চেক করে নেবেন, কোম্পানি কত পার্সেন্ট নিচের দিকে নামলো এক মাসের টপ থেকে সেটা একবার চেক করে নেবেন। তারপরে যদি মনে হয় ইনভেস্ট করা যেতে পারে, এত কিছু ভেরিফাই করে তারপরে গিয়ে একটা কোম্পানির উপর ভরসা দেখাবেন, তারপরে গিয়ে কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং আপনি করতে পারেন, ঠিক আছে। বলে দিলাম ডিটেলসে, আশা করি বুঝতে পেরেছেন কী বলতে চেয়েছি। তো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, ঠিক আছে। বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আপনাদের শেয়ার মার্কেট শিখিয়েই ছাড়বে, আপনাদের প্রফিট করিয়েই ছাড়বে, এটুকু কিন্তু আমি আপনাদের বিশ্বাস বা ভরসা বা আমি গ্যারেন্টি দিতে পারি, ঠিক আছে। এবার তার সাথে সাথে যে বললাম, আপনারা কতটা শিখতে পারছেন, কতটা না করতে পারছেন সেটা জানাতে হবে। সেটা করবেন একটা লাইক করে, একটা শেয়ার করে। আপনারা লাইক করলে আমি বুঝতে পারবো আপনারা শিখতে পারছেন, আপনাদের ভিডিও ভালো লাগছে, তাহলে কী হবে, আমার ভিডিও বানাতেও সুবিধা হবে, আরও ভালো লাগবে, আমি আরও প্রপার বানাতে পারবো, আমি বুঝতেও পারবো, আমি মানে প্রপারলি আর কি বোঝাতে পারছি। কারণ কি আমার একটা মোটিভ আছে কি, বাঙালি হয়ে বাংলার পাশে দাঁড়ানো, ঠিক আছে। এই জিনিসটা আমি করতে চাই বলেই কিন্তু আমি সম্পূর্ণ বাংলাতে আপনাদের জন্য চ্যানেলটা নিয়ে এসেছি, ঠিক আছে। তো আপনাদের আর যদি কিছু বলার থাকে তাহলে সেটা গিয়ে কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করতে পারেন, ঠিক আছে। কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কী করবে, প্রত্যেক দুদিন ছেড়ে ছেড়ে কিন্তু আপনাদের কমেন্টের রিপ্লাই নিয়ে ভিডিও নিয়ে আসবে, ঠিক আছে। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।